নন্দনকানন এলাকায় এক সনাতনী পরিবারের পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নন্দনকানন পূজা উদযাপন পরিষদ। শনিবার ৬ জুন আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী রাকেশ দাস। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, নন্দনকানন এলাকার বাসিন্দা সৌমেন পালিতের পৈতৃক জমি জোরপূর্বক দখলের উদ্দেশ্য ইসকনের কিছু লোক দীর্ঘদিন ধরে পরিকল্পিত তৎপরতা চালিয়ে আসছিল। বিষয়টি নিয়ে প্রশাসনের মধ্যস্থতায় আগামী ৮ জুন উভয় পক্ষের বৈঠক নির্ধারিত থাকলেও তার আগেই গভীর রাতে হামলার ঘটনা ঘটে বলে দাবি করা হয়। লিখিত বক্তব্যে বলা হয়, গত ৫ জুন দিবাগত রাত আনুমানিক ২টা ২৬ মিনিটে ইসকনের ভেতরে আগে থেকে জড়ো করে রাখা ৩০০ থেকে ৪০০ জন বহিরাগত ব্যক্তি সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে জমি দখলের চেষ্টা করে। হামলার আগে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং সিসিটিভি ক্যামেরার সংযোগ বন্ধ করে দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়। হামলাকারীরা মুখে কালো মাস্ক পরে পরিচয় গোপনের চেষ্টা করে বলে দাবি করা হয়েছে। এ সময় বাধা দিতে গেলে প্রকৌশলী রাকেশ দাস ও মিলন বিশ্বাসের উপর হামলা চালানো হয়। তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ করা হয়। ঘটনায় নন্দনকানন লোকনাথ মন্দির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রতন কুমার বিশ্বাস সহ কয়েকজন আহত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, হামলাকারীরা তাদের কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার জন্য একজন জনপ্রতিনিধির নাম ব্যবহার করেছে। তবে আয়োজকরা দাবি করেন, সংশ্লিষ্ট জনপ্রতিনিধির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই উদ্দেশ্য প্রণোদিতভাবে তার নাম জড়ানো হয়েছে। এ সময় কোতোয়ালি থানার পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করা হয়। ভুক্তভোগীদের দাবি, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করার পরও ঘটনাস্থলে পর্যাপ্ত সহযোগিতা পাওয়া যায়নি। সংবাদ সম্মেলন থেকে ৩ দফা দাবি জানানো হয়। দাবি সমূহের মধ্যে রয়েছে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা, আহতদের উপর হামলার বিচার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান এবং নন্দনকানন ১ নম্বর গলি ও লোকনাথ ধাম এলাকায় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে বহিরাগত সন্ত্রাসীদের অপসারণ। বক্তারা আশা প্রকাশ করেন, প্রশাসন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে ন্যায় বিচার নিশ্চিত করবে। অন্যথায় এলাকাবাসী ও পূজা উদযাপন পরিষদ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলেও সতর্ক করা হয়। ঘর সংস্কার করার জন্য কোন বউদেরকে বললো যে আমি তো আমার টিন ভেঙে যাচ্ছে, পানি টানি পরে আমার অনেক জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, আমি ঘর একটু মেরামত করবো, কিছুটা একটু স্ল্যাব ট্যাব জমাবো। ওদের ইচ্ছা প্রভু করেন, অসুবিধা নেই, আপনি করিয়েন না, আপনাকে একটা ফ্ল্যাট দেবো। আমরা ফ্ল্যাটটা কোথায় দেবো? ফ্রি কেউ জানাই। দেখেন এখানে তো আমার বাবা মারা এখান থেকে দেহত্যাগ করছে। বাবা আছে ৬৭ সালে, মার বিয়ে হয়েছে ৬৬-তে, আমার বোন ৪টার বিয়ে এখান থেকে হয়েছে, আমার ৭৮ আমার জন্ম হলো। তাইলে কোনোদিন যদি চলে যায় আপনাদেরকে দেবো, কিন্তু আমরা সবাই তো সম্মিলিতভাবে থাকবো। সবকিছু বলছে। আচ্ছা, এটার মধ্যে পুলিশ নিয়ে আসছে, পুলিশ মামুন সাহেব চলে আসছেন। আসার পরে তখন আমরা সবাই থানায় গেলাম, যেতে বলছে থানায় গেলাম ৮টার দিকে। ওসি সাহেব সহ ছিল, বলছে কেউ কাজ করবেন না, দেখেন আমাদের সব তো কাগজপত্র আছে, দলিলও আছে, খতিয়ান আছে, আর সিএস বিএস নামজারির জন্য আমরা অলরেডি রেকর্ড দিয়ে, ওদের যদি কোনো স্যার কাগজপত্র থাকে তাইলে আমি দিয়ে চলে যাবো, কোনো কথা বলবো না। আর যদি আমাদের থাকে তাইলে ওদের দেখাতে না বললে ওদের চলে যেতে হবে। ঠিক আছে, তাইলে আপনারা ৫ তারিখ কোনো কেউ কাজ করবেন না। ঠিক আছে, আমরা কাজ করবো না। মামা এখানে তো এরা কোথায় লোকজন জমাই করতেছে, রাত্রে যদি আমাকে আক্রমণ করে, আমার একটা ছেলে বুবা, একটা ছেলে আমার ১০-১২ বছর, তাইলে আমার ওয়াইফ, তোমরা একটু এলাকা ভয় করিস না, লোকনাথ বাবাকে ডাক। এইটা বলে রাতে ২টা বাজে এরা কি করছে, সব লাইন কেটে দিয়ে ওর কি বলবে সিসি ক্যামেরা, তারপরে ডিশের লাইন, তারপরে হলো যে ইলেকট্রিক, সবকিছু কেটে দিয়ে ওর ঘরে তালা মেরে রাখছে, আমাদের গেটে তালা মারছে, তারপর কৃষ্ণার ঘরে তালা মারছে, এই ফ্যামিলির ঘরে তালা মারছে। ওদিকে যাবার রাস্তা আছে তো, প্রত্যেক ঘরে হঠাৎ করে বিকট একটা আওয়াজ, মেয়ে বলে কি রে এটাকে, তাড়াতাড়ি করে মেয়ে কি করছে, জানালা বাঁধতেছে, আরেকটা জানালা না বাঁধানোর জন্য, ভাঙার জন্য মেয়েকে বাঁচিয়েও মারছে, মেয়ে সরে গেছে। তারপরে ছেলে উঠে ঘুরতে বলতো বাবা দাদার গর্ত ভেঙে ফেলতেছে। দূর আমরা উঠলাম, উঠে ছেলে এভাবে দেখতেছে, ছেলে এত বড় একটা ঢিল মেরে গতকাল রাতে আমরা সবাই যখন এলাকাবাসী যখন ঘুমাচ্ছিলাম, তখন হঠাৎ করে দেখলাম কিছু লোক বহিরাগত সন্ত্রাসী, মুখে কাপড় বাঁধা, শুধু চোখ ছাড়া কিছু দেখা যাচ্ছে না,
তারা দেখলাম হঠাৎ করে এখানে ভাঙচুর করতেছে। আর যখন আমরা এদিক দিয়ে দেখতে গেছি, ওরা আগে থেকে প্রিপেয়ার ছিল, এদিক দিয়ে টিনের উপর দিয়ে কিছু লুকিয়েছিল। যেই আমি দেখতে গেছি, আমি যখন ডাক দিছি, তখন এত বড় একটা পাথর নিয়ে ওরা হঠাৎ করে দেখছে আমার মুখে মেরে দিছে। অন্ধকারে বুঝি নাই কে মারছে। তো ওটা আমার মাথায় বা মুখে পড়লে আমি হয়তো বা এতক্ষণে ডেড ছিলাম। তো এখান দিয়ে আমার ফেটে গেছে। এর মধ্যে 6 তারিখে ওরা ঘটনাটা ঘটাইলো এবং প্রশাসন আস্তে আস্তে, মানে আমরা বারবার ফোন করার পর প্রশাসন আস্তে আস্তে এত ডিলে করছে যে ওরা কাজ সেরে ফেলছে। কালকে রাত্রে ওরা দেখতেছি অহরহ লোক ঢুকাচ্ছে আর আমার দারোয়ানকে বলতেছি তুমি দরজা বন্ধ করো না। তখন উনি বলতেছে যে ওরা ঢুকতেছে। তখন আমি সোমেনকে বললাম যে সোমেন দেখিস ইসকন কি করছে, অহরহ লোক ঢুকাচ্ছে আর আমি কি করছি এলাকার সবাইকে জানাইছি। জানার পর আর কি করছে, ওরা বলছে যে আচ্ছা ঠিক আছে তোমরা আমাদেরকে ডাকিও, ওরা যদি অত্যাচার করে আমাদেরকে ডাকিও। ইসকনে যখন ভাঙচুর করতেছে তখন কি করছি, আমি এলাকার মহল্লা সবাইকে ডাক দিয়েছি। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel